বিড়াল যেমন চাই না তরকারিটা ডেকে থাক, তেমনি ভাবে ঘুষখোরেরা, তেমনি ভাবে সুদখোরেরা, তেমনি ভাবে টেন্ডারবাজরা, তেমনি ভাবে চাঁদাবাজরা, তেমনি ভাবে দুর্নীতিবাজরা চাই না ইসলাম জিতে যাক। কথা বুঝেন নাই? জিতে যাক, জিতে যাক, ইসলামী দল জিতে যাক, ঠিক না বলে? ইসলাম আছে যেখানে শান্তি আছে। আল্লাহর কোরআন বলছে আমি না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মের নাম হলো ইসলাম। এছাড়া যত কিছু তন্ত্র মন্ত্র আছে একটাও আল্লাহর কাছে গ্রহণীয় নয়। কে বলেছেন? দলিল কোরআন। আল্লাহ বলতেছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা, ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। তন্ত্রমন্ত্র যা আছে খালাস, সব আল্লাহর কাছে হচ্ছে প্রিয়। মতাদর্শের নাম হলো ইসলাম। এবার ইসলামের নবী মনে হয় প্রিয় না, কথা কন নাকি? ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা আছে ন্যায় পরায়ণতা কাকে বলে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন রাজ্যের দায়িত্বশীল, তখন তিনি রাজ্যের প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন। আমরা চাই আমার আল্লাহর এই জমিনটার মধ্যে, আমাদের জমিনের মধ্যেও যেন প্রজারা রে নেতারা ঘুরে ঘুরে জিজ্ঞেস করুক, কথা কন নাকে? আমরা এমন নেতা চাই না, এমন পার্সন চাই না যারা ভোট নিয়ে আর কোনো খবর নেই না। আসেনি? কথা কন নাকে? আসেনি? তবে আপনারা যারাই ভোট দেন, একটা কথা আগে ছিল, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আজকের থেকে এই কথা বানচাল, আমার ভোট আমি দিব, ভালো মানুষ দেখে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা দাওয়াত, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে বাংলাদেশে দুঃশাসনকে দূরে সরিয়ে সম্পূর্ণভাবে মানুষের হক আদায় করার নিমিত্তে গণ অভ্যুত্থানের সেই গণভোটের জয়যুক্ত করতে হবে। এটাই রে, একটু জোরে কোন কি? তাইলে আদালতে আপনার বিচার যে 2 বছর ধরে পড়ে রয়েছে এটা থাকবে না। বিচার কার্যক্রম হবে দ্রুত গতিতে। আপনার বাড়ির মানুষকে হত্যা করছে, আপনারা বলুন তো, মিলন ভাই আপনাদের ছেলে ছিল না? কথা কন নাকি? আমার ভাই মিলন ভাই আপনাদের এই আসমিতার সন্তান ছিল না? মিলন হত্যার বিচার পাইছেন? কথা কয় না। এটাই প্রমাণ করি, এখান থেকেই বলি, তার বিচার আপনারা পান নাই। যদি এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত ভোটের মাধ্যমে যদি এই দেশের মধ্যে এই কে জয়যুক্ত করা হয়, তাহলে আগামী দিনে মিলন ভাইয়ের মতন কেউ যদি দুনিয়ার জমিন থেকে কাউকে কেউ বিদায় করে দেয়, হত্যা করে ফেলে, এটার হত্যার বদলা কোরআনুল হাকিমের সূরাতুল কিসাস যে একটা সূরা আছে, তার মাধ্যমে দ্রুত গতিতে তার বিচার তার পরিবারের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে। মিলন ভাই মারা গেছে কি আজকে? আমি নিজে জানাজা পড়েছি, আমি নিজে সেই জানাজার মধ্যে উপস্থিত ছিলাম। মোরল সাহেবের বাড়ির সামনে যে স্কুল আছে, আপনি একবার চিন্তা করে দেখেন, আজ পর্যন্ত মিলনের হত্যার বিচার করা হলো না। অথচ আল্লাহর কোরআন দিয়ে একটা সূরা অবতীর্ণ করেছেন, ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে কিসাস, সূরাতুল কিসাস নামে, এখানে আলেমরা আছে, জিজ্ঞেস করেন, একটা সূরা আছে সূরাতুল কিসাস।
হত্যার বদলা হত্যা, এটা ইসলাম তাকে করে দিত। সৌদি আরবে একজন আরেকজন যে হত্যা করে ফেলছে, এ সময় হত্যার বদলা হত্যা কি? তবে হ্যাঁ, তার পরিবার যদি মাফ করে দেয় সেটা হলো ভিন্ন কথা। পরিবার যদি মাফ করে দেয়, কোরআনেই বলছে পরিবারের লোকেরা যদি তাকে মাফ করে দেয় তাহলে আল্লাহ এখানে তাকে ধরাশয়ীর মধ্যে ফেলবে না। মুসলমানদের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন, আল্লাহর বান্দা তিনি একদিন নিবিজিবি আলো দেখে একজন ইহুদির বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলেন বাড়ির ভিতর থেকে দুইজন বাচ্চার কান্নার আওয়াজ আর একজন বড় মানুষের চিৎকার। দুইজন বাচ্চা কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়, আর বড় মহিলার কান্নার আওয়াজ, সে হলো প্রসব ব্যথায়। খলিফাতুল মুসলিমিন ওমর শাসনামলে সেই মানুষের কাছে গিয়ে বসলেন, বসে বললেন, ভাই, বাড়ির ভিতরে কিসের কান্না? তিনি তার দিকে রাগান্বিত হয়ে বললেন, তোমারে বললে লাভ কি? ইতিপূর্বে তিনি তাকে চিনতেন না। বললেন, তোমারে বললে লাভ কি? মুসলমানদের খলিফা ওমর আল্লাহর বান্দা বললেন, বলো তো দেখি, হয়তোবা কোনো কাজেও আমি আসতে পারি। মুহূর্তের মধ্যে বললে, তোমারে বললে কোনো লাভ নাই, কারণ তুমিও পুরুষ, আমিও পুরুষ। আমার বিবি হামেলা ছিল, গর্ভবতী থাকাকালীন সময়ে প্রসব ব্যথা শুরু হয়ে গেছে অস্থির। তোমার দ্বারাও কোনো কাজ হবে না, আমার দ্বারাও হবে না। প্রসব করার জন্য একজন দায়ী মহিলা, ধাত্রী মহিলার প্রয়োজন। কিসের মহিলা? একটু জোরে বলেন। ধাত্রী মহিলার প্রয়োজন। মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা বললেন, এই কারণ আপনি আমার কাছে বলতে চাইলেন না, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। ঘোড়া চালিয়ে চলে গেলেন। দৌড়াইয়ে আল্লাহর বান্দা বিবির ঘরে আগে ঢুকলেন। বিবিরে গিয়ে বললেন, বিবিরে, তোমার জন্য আমি আল্লাহর জান্নাতটা খরিদ করে নিয়ে এসেছি। বিবিরে ডেকে বললেন, তুমি দায়ের কাজ করতে গিয়ে যা যা প্রয়োজন তা হাতে নিয়ে নাও, তোমার জন্য আল্লাহর জান্নাত নিয়ে এসেছি। কথা বলে তিনি বললেন, সব প্রস্তুত করে আমি আসতেছি। বাইতুল মালের খাদেমের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, বাইতুল মালের খাদেম রে, বস্তাটা যেন ভর্তি করে জব দিয়ে, খোরমা দিয়ে, জয়তুনের তেল দিয়ে, আনুষঙ্গিক আটা বড়ে, আনুষঙ্গিক যা যা প্রয়োজন সেগুলো যেন নেয়। এগুলো ঢোকানোর পরে বাইতুল মালের খাদেম রে বললেন, আমার পিঠে দাও। যেই মাত্র বলল আমার পিঠে উঠিয়ে দাও, সাথে সাথে বলছে, ও আল্লাহর বান্দা, মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন উমর, আমি থাকতে আপনার পিঠে কেন? খলিফাতুল মুসলিমিন ডেকে বললেন, যেদিন ময়দানে হাসর কায়েম হয়ে যাবে, আল্লাহ সেদিন বলবেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কোন নফসের উপকার করতে পারবে না। সেদিন কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না, সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো প্রকাশ করে দিবে কে? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিবসে, যেই দিবসে কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না, লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই। সেদিন তিনি ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজা বাদশাহী কার? চিৎকার মেরে ওই দিন বলা হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জুড়ে বলুন তো কার হবে? তিনি বললেন, ওই দিনে তোমারে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে না, তোর প্রজাদের অবস্থা কেন ঘুরে তুই দেখছিলি না?
মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বললেন, আমার পিঠে উঠিয়ে দাও। পিঠে উঠিয়ে দেওয়ার পরে ঘরে চলে গেলেন। উটের মধ্যে উঠিয়ে বিবিরে উটের কাদিয়ার মধ্যে বসিয়ে নিজে টেনে টেনে তারপরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, তুমি ভিতরে চলে যাও, বাচ্চাদের জন্য কিছু রুটি বানাও আর দায়ের ধাত্রীর কাজ করার জন্য প্রস্তুত হও। বাইরে বসে বসে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইহুদি বান্দার আল্লাহর বান্দার সাথে গল্প গুজারি করতে লাগলেন। একটি পর্যায়ে ভিতর থেকে কান্নার আওয়াজ আসলো, ছোট্ট বাচ্চার, মানে প্রসব হয়েছে তার আরেকজন ছেলে। মুহূর্তের মধ্যে বান্দাকে ডেকে বললেন, আপনি আমাকে অনেক উপকার করেছেন, আপনার উপকারের কথা ভুলতে পারবো না। মুসলমানদের খলিফা ওমর বললেন, এটা আমার দায়িত্ব ছিল। সুবহানাল্লাহ বলতেন না? ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, সমাজের নেতাও ভালো হওয়া দরকার আছে কিনা? এমপি সাহেব হিসাব দিয়েন, তা বুঝেন নাই? নেতার আদর্শ যদি ভালো থাকে তাহলে আপনি তারে ভোট দিবেন, বুঝেননি? এই কোরআন খুঁজলে পরে আলেমদেরকে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, তুমি যারে মত দিলা, তুমি যাকে তোমার মত প্রয়োগ করলা, সে যদি কোনো ভালো কাজ করে ভালো কাজের বিনিময় তোমারে আল্লাহ দিবেন। আর তুমি যাকে মত প্রয়োগ করলা, সে যদি অন্যায় কাজ করে, চুরি করে, রাহাজারি করে, দুষ্টামি করে, মানুষের হক মাইরিয়া খায়, গরিবের হক নিয়ে চিলিমিলি করে, টেন্ডারবাজি করে, আবার নেতাদেরকে অন্য জায়গায় থেকে চুরি বাটপারি করে এনে নেতা ফালে, তাহলে এটার ভাগও তোমাকে নিতে হবে। কথা বুঝেন নাই? এজন্য আমাদের তো এমন নেতা নিযুক্ত করা দরকার, যেই নেতা চুরি করবে না, সৎ কাজ করলে পরে আমরাও সেই সৎ কাজের একটু ভাগীদার হব। ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির জবান থেকে যখন আওয়াজ পেলেন, আমার কাজ শেষ, তাহলে চলে আসো, বিবিরে নিয়ে রওনা করলেন। রওনা করার পরেই আল্লাহর বান্দা বাড়িতে চলে গেলেন। আর যাওয়ার পূর্ব মুহূর্তে বলে গেলেন, আপনি এক কাজ করবেন, আগামীকাল মুসলমানদের খলিফার দরবারে যাবেন, দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। সুবহানাল্লাহ। মুসলমানদের খলিফার দরবারে যাবেন, আপনার জন্য কিছু করা যায় কিনা দেখি। অথচ পরিচয়টুকু গোপন করেছিলেন, আর সেও চিন্ত না। শেষ পর্যন্ত চলে যাওয়ার পর সকাল হওয়ার পরে সেই আল্লাহর বান্দা আবার খলিফাতুল মুসলিমিনের দরবারের দিকে রওনা করলো। দূর থেকেই দেখলেন, রাতের বেলায় যেই মানুষ আমার পাশে বসা ছিল, ওই মানুষ হয়তো সিংহাসনে ওমর বইয়া রয়েছে। এক পা সামনে দেন আর এক পা পিছনে, আবার দাঁড়িয়ে আছে, সামনের দিকে যায় না। চিন্তা করতে লাগলো, বান্দা চিন্তা করতেছে, আহারে, রাতে যেই মানুষটারে আমি কষ্ট দিছি, অনেক কথা বলে, এখন তো দেখছি সেই মানুষ ওই খলিফাতুল মুসলিমিন উমর। তিনি হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ডেকে ডেকে বলেন, ও ভাই, তুমি দাঁড়ালে কেন? দাঁড়ালে কেন? আমি তো অন্যায়কারী হয়ে গেছি, আমি ভুল করেছি, তোমার কোনো ভুল নাই। গত রাতে তোমার কাছে যদি আমি আরো আগে যেতে পারতাম, তাহলে তোমার বিবির অনেক কষ্ট কম হতো। যদি এই কারণে আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ওমর রে, হে খত্তাবের সন্তান ওমর, তোরে আমি রাজত্ব দিছিলাম, ক্ষমতা দিছিলাম, তুই ক্ষমতার মধ্যে পেয়ে তারপরে অলসতা করে ঘুমাইছিস। আবার বান্দি হতে পারে ইহুদি, কিন্তু আমি তো তারই সৃষ্টি করেছি।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি তো মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। আপনারা বলুন তো, আপনাদের এলাকায় হিন্দু ভাইদের জমি আসেনি? কথা কন্যাকে আকাশ থেকে বৃষ্টি হওয়ার পরে শুধু মুসলমানদের জমিনে পড়ে না, তাদের জমিনেও পড়ে। আল্লাহ বলেন, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তাদের রিজিকের ফায়সালা বর্ধিত করার জন্য ব্যবস্থাপনা করেছি। আকাশের বৃষ্টি কেন দেয়? কথা কন্যাকে কেন দেয়? আল্লাহ কোরআন দিয়ে বলছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। বৃষ্টি আকাশ থেকে আল্লাহ কেন দেন এটা বোঝাচ্ছেন। আকাশকে তোমাদের জন্য ছাদ বানালাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনরে তোমাদের জন্য বিছনা বানালাম। সুবহানাল্লাহ বলতেন না? এর চেয়ে উত্তম বিছনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আপনারা বলেন তো, পৃথিবীর সবচাইতে ধনাঢ্য ব্যক্তি যদি মুসলমান হয়, তার আসল ঠিকানা কোন বিছনায়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই রাখা হলো, আবার ওই মাটির থেকেই তোমাকে উত্তোলন করা হবে। আমরা কে কি করেছিলাম সব কিছু ফায়সালা আল্লাহর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। আল্লাহ বলেন, ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। বৃষ্টি এই কারণে দেই যেন তোমার রিজিকের ফায়সালা বর্ধিত হয়। যেখানে ধান হইতো 5 মণ, এখন হয় কয় মণ? কথা কন নাকে 20 মণ, 5 মণ দাম দরে দান হইছে না? আচ্ছা, আপনারা সাক্ষী দেন, মুরব্বীরা আমার সাথে একমত হবেন। জলি দান কোন দান? কথা কয় না রে। বাওয়া ধান আসিল নি? কানি খেতে কতটুকু? 5 মণও হইছে না। দেখছেন নি, মুরব্বীরা আরো কমায় দিছে। জমিন জুড়ে বলুন তো, শতাংশ কি বাড়ছে নাকি? একই জমিন আছে, একই জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ধান বাড়িয়ে দেওয়ার জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। বান্দারে, কেমনে ধানগুলো বাড়ে দেখেন। আপনি সেচনের কাজে পানি দিয়ে, মেশিনের পানি দিয়ে জমিনের মধ্যে অনেকগুলো তেল পোড়াইছেন, কিন্তু হঠাৎ করে রাতের বেলায় একদিন বৃষ্টি হয়ে গেল। এমন সময় সকাল বেলায় আপনি জমিনে এসে দেখলেন যত সার দিলেন তারপরেও রূপ চেঞ্জ করা গেছে না। কিন্তু জমিনে আসার পরে আকাশ থেকে বৃষ্টি হওয়ার পর দেখা গেল কালো কালো সাইট মারতেই আছে। যারা কৃষি কাজ করেন আপনারা বুঝবেন। আমারে মনে করেন না যে আমি শুধুমাত্র ওয়াজই করি। জমিনও চাষাবাদ করতে পারি লাঙ্গল দিয়া। এখন তো লাঙ্গলের চলন নাই। গরু আর লাঙ্গল দিয়া এক কানি ক্ষেত ছইয়া পরে নাস্তাও খাইতে পারি। কথা বুঝুন না? প্রথম প্রথম যখন লাঙ্গল জুড়তে যাই, লাঙ্গল জুড়া কি একটু কষ্ট আছেন? বানটা যদিও সহজ কিন্তু আবার কঠিন। বাবাই দিছে, বলতেছে যে তুমি এটা একটু কাজ করতো দেখি। যেই কালি গরুর 2 গলার মধ্যে জোয়াল বানলাম,
লাঙ্গলটারেও বানছি। জোয়াল ঠিক আছে, জোয়াল কি আছে, বান্দা ঠিক আছে, কিন্তু লাঙ্গলের যে একটা পেশ আছে বানতে, হেডে তো আর জানি না। যেই মাত্র বলছি গরুরে, কথা কয় না, লাঙ্গল আমার হাত, গরু যাই জল লইয়া। চিন্তা করলাম এইটারে না শিখে ছাড়ছি না। কথাটা বুঝছেন তো? আবার ভাইরা যে কথা বলছিলাম, যে লাঙ্গল জোয়ালের ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তিনি বলেন, বান্দারে তোমার জন্য আমার পক্ষ থেকে রিজিকের ফায়সালা বর্ধিত করার জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়ে এই পানির মধ্যে জমিনের যত প্রকার ভিটামিনের প্রয়োজনীয়তা আছে সমস্ত ভিটামিন দিয়ে আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? জোরে বলেন, কে? আল্লাহ কয়, একটু জোরে কন। দলিল আছে সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। খলিফাতুল মুসলিমিন, মনে আছে না, ভুলে গেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি আমারকে ভয় পাচ্ছ কেন? আমি তো আল্লাহরে বেশি ভয় পাচ্ছি। এরপরে আল্লাহর বান্দাকে ডেকে বললেন, শোনো, আরো যদি প্রয়োজনীয়তা মনে করো আবার আসবা। কিন্তু ওই জায়গা থেকে আল্লাহর বান্দা তিনি কুশাঘাট থেকে দেন নাই, নিজের যে বেতনটা ছিল এই বেতনের পয়সাগুলো থেকে, বেতনের যেই মালামাল ছিল তার থেকে তারে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নেতা হলে বলতো, ওই দিয়া দে, ওই দোকান থেকে 500 নে। কথা কন না, নিজের পকেট থেকে দেয়। ওই আরে ফোন লাগা, 2 লাখ টাকা দিতে হবে। লিডার, আমি তো বড় বিপদ আছে। কোনো কথা নাই, যদি এলাকায় থাকতে চাস। কথা কন না, এমন নেতা বাংলাদেশে নাই রে। আছে আমার ভাইরা। এজন্য ইসলাম আমাদের অত্যন্ত জরুরি। সমাজ ব্যবস্থাপনা সুন্দর হলে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। কথা বুঝছেন? আপনারা বলতে পারেন যে আমাদের কি লাভ হবে। একটু লাভের কথা বলি। কৃষকরা কৃষি কাজ করতে গেলে কি জমিনে সার দেয় না? কথা কন নাকি? সার ছাড়া কি জমিন করা যায়? এখন সারের দাম যদি আকাশচুম্বী হয়, তাইলে জমিনের দান বেচা পরে কি লাভবান হওয়া যায়? আচ্ছা, আপনারা সহজ করে একটা উত্তর দেন, বর্তমান সময়ের একটা সহজ উত্তর বলেন তো। এখন এলপি গ্যাস সিলিন্ডার গ্যাসের দাম কত? কথা কয় না? 2400। আজ থেকে 2 মাস আগেও, 1 মাস আগেও বাংলাদেশের সিলিন্ডার কম ছিল। গ্যাস কি কম আছিল নাকি? এখন গ্যাস কম হইল কেন? বিদ্যুৎ আগের মতন সাপ্লাই বন্ধ হয়ে গেছে। সময় মতো বিদ্যুৎও যায়, আবার অনেক সময় সামনে বুঝতে পারবেন বিদ্যুতের যে কি লোডশেডিং। কথা কয় না? গ্যাস ঠিকই উঠতে আছে, গ্যাস আবার বোতলজাত হচ্ছে, কিন্তু গরিবেরা রান্না করার জন্য গ্যাস পাচ্ছে না। গ্যাস খাইলো কেডা? কথা কয় না রে? সুরে খাইছে, সুরে। যেই গ্যাসগুলো মাত্র 1350 টাকা ছিল, 1450 টাকা ছিল, এখন সিলিন্ডার খুঁজেই পাওয়া যায় না।
এখনোই দুর্নীতি। কথা কয় না রে? বাংলাদেশের আলেমরা বেগম জিয়া, আপসহীন নেত্রী বেগম জিয়ার জন্য সারা মসজিদের মধ্যে দোয়া পড়ায়, দোয়া করে, মাহফিলে দোয়া করে। আবার আমরা লক্ষ্য করেছি শীর্ষস্থানীয় আলেমরা তারা বেগম জিয়ার খাটিয়ার মধ্যে ধরছে। কথা কন না কেন? যদিও শরিয়ার রেস্ট্রিকশন আছে, তারপরেও এই কাজ করছে। কেন করছে? আপসহীন নেত্রী দেশ ছেড়ে পলায় নাই, মৃত্যু তার এই দেশে হয়েছে। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইকারী স্বামীর থেকে সেই উৎসর্গকৃত শিখেছে। ঠিক কিনা বলেন? আলেমরা দোয়া করে তার জন্য। আর ঝালকাঠিতে তার দলের লোকেরা মিলাদ মাহফিল দিয়া 2 গ্রুপের মধ্যে লাগছে। কথা কয় না রে? আবার বিরানি পাকাইছে খিচুড়ি। এই খিচুড়ি গরিবরে না দিয়া রিকশার মধ্যে উঠায়া বাড়িতে নিয়ে গেছে। প্রমাণ নাই? আমার কাছে আছে। আপনারা দেখেন নাই গণমাধ্যমে? অল্প খিচুড়ির লোভ সামলাইতে পারলো না। রাগ করতেছেন? অল্প খিচুড়ির লোভ সামলাতে পারলো না। এরা যদি দেশটা পায় মাটি সহ খায়া বলার সম্ভাবনা আছে না? না, খাই 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 খাই। প্রিয় ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন নিজের বেতনের পয়সার থেকে তারে মাল দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহর বান্দার একদিনের ঘটনা। এই ঘটনাটা বলে আমি শেষ দিচ্ছি। আল্লাহর বান্দা যখন মুসলমানদের খলিফার দায়িত্ব পালন করতেছেন, এই সময় একজন আল্লাহর বান্দা পথিক ইরাকের দিকে, ইরানের দিকে, আগেকার সময়ের নাম ছিল আপনার ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানের মধ্যে একটা অংশ ছিল শাম, সিরিয়া। কথা বলেন না কেন? শামের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা করেছিল সাথীদের সাথে, আল্লাহর বান্দা মরুভূমির একটি জায়গায় গিয়ে তাঁবু ফেলে তিনি গাছের সাথে হেলান দিয়ে, খাজুর গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছে। লোকেরা, সাথী যারা ছিল তারা চলে গেছে। তিনি জাগ্রত হয়ে দেখলেন তার উটটা এখান থেকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে তাকায় দেখলেন একটা খাজুর বাগানের মধ্যে পড়ে আছে মৃত অবস্থায়। কাছে গেলেন, গিয়ে দেখলেন একজন মুরব্বী আল্লাহর বান্দা সেখানে। ওই জায়গাটার মধ্যে গিয়ে বললেন, চাচা, আমার এই উটটারে কে মারছে? সে বলে, আমার এই বাগানের ছোট্ট ছোট্ট সারাগুলো নষ্ট করতেছিল, আমি তারে একটা পাথর দিয়ে ঢিল মারছিলাম, ওই ঢিলটা গিয়ে লাগছে তার এই কপালের মধ্যে, জমিনে পড়ে গিয়ে সে মারা গেছে। যেই মাত্র বলছে সাথে সাথে রাগ উঠে গেছে, জুরছে মারছে একখান। মুরব্বী মানুষ, বেজাগাই লাগছে। আমরা বেজাগা বলি না? লাগার কারণে জমিনের মধ্যে দ্রিঙ্কে পড়ে গেছে। কিছুক্ষণ পর সেই জমিনে আল্লাহর বান্দাও বিদায় হয়ে গেল। সন্ধ্যা গনি আসছে। সন্ধ্যা গনি আসার পরে যখন ওই মুরব্বীর 2 জন আল্লাহর বান্দা, 2 জন ছেলে, ওই আল্লাহর বান্দারা চিন্তায় পড়ে গেল, আমার বাবা এখনো কেন আসছে না? মুহূর্তের মধ্যে ডাক দিয়া বললেন, ভাই চলো তো দেখি। গিয়ে জমিনে দেখলেন বাবা এক জায়গায় পড়ে আছে, উট আরেক জায়গায় পড়ে আছে, যুবক একজন দাঁড়ায় আছে। দাঁড়িয়ে থাকা অবস্থায় বললেন, যুবক, আমার বাবাকে কে হত্যা করেছে জানো নাকি? যুবক বলল, তোমার বাবা আমার উটকে মারছে, আমি রাগান্বিত হয়ে না সামাল দিতে গিয়ে তারে থাপ্পড় মারছিলাম, এই জন্য তিনিও পড়ে মরে গেছেন। আমি এখন তো আল্লাহর কাছে অপরাধী হয়ে গেছি, আমার বিচার হওয়া প্রয়োজন, খলিফাতুল মুসলিমিনের দরবারে নিয়ে যাও। যেই বলল খলিফাতুল মুসলিমিনের দরবারে নিয়ে যাও, সাথে সাথে আল্লাহর বান্দাকে 2 ভাই ধরে নিয়ে আসছে। আপনারা বলুন তো, ইচ্ছে করলে সে চলে যেতে পারত কি পারত না? এখানে তো কেউ ছিল না, তিনি চলে যেতে পারতেন, কিন্তু তা করলেন না। কি কারণে করলেন না? জবাব জুড়ে বলুন তো, দিতে হবে কার কাছে? আমার বাস্তব জীবনের এরকম একটা ঘটনা ঘটছে। আমি নিজে গাড়ি ড্রাইভ করতেছি,
একজন আলেম আইসা আমার গাড়ির নিচে পড়ে গেছে, একেবারে সুজা। এ বেশি দূর না, কিশোরগঞ্জে একটা চক্ষু হসপিটাল আছে না, এই বেইলি ব্রিজটা পার হয়ে চক্ষু হসপিটালের উনি আবার হয়তো কোনো জরুরি ছিল, কিংবা আজকালে তো মনে করেন এই ফেসবুক শরীফ মানুষের সবাই কিছু না কিছু নষ্ট করছে, এটা দেখে দেখে পাড়াইতেছে। আমি দূর থেকে হর্ন দিচ্ছি, এইদিকে 7-8 জন 10 জনের মতন মানুষ, ওইদিকে আমার ডান দিকে আবার একটা অটো খাড়া। এইদিকে গেলে মানুষ 10 জন নিয়ে যায়, আর এইদিকে মারলে অটোর মধ্যে নিয়ে আমার মারা লাগে। আর উনি কি করছেন, একবার এইদিকে যা একবার এইদিকে যা, আবার আইসে। শেষ পর্যন্ত আমি গাড়ি দিয়ে চাপতে 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 অল্পর ভিতরে গিয়া আপনার পায়ে লাগছে, পরে একদম পুড়িয়া এন থেকে মাথা ফেটে গেছে। সারা মানুষেরা তো বুঝে নেই তো অ্যাক্সিডেন্ট করলে যে কি হয়। আরেকজন আলেম ছিল, উনি বলতেছে কি করেন কি আপনারা চিনেন ওনাকে? আমি বললাম যা আছে পরে, আমি ইচ্ছে করলে চলে যেতে পারতাম। আমার কথা মনে পড়ে গেল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ইতিহাস। সাথে সাথে নামে আমি বললাম আমার বিবি ও সাথে ছিল, সে বিমর্ষ হয়ে গেছে, এখনো পর্যন্ত এই রোগে রোগাক্রান্ত। কোনো কিছু যদি এমন করে পড়ে হেমুরজিৎ পারে, কথা বুঝছেন তো? আল্লাহ তাকে সুস্থতা দান করুক, সকলে বলেন আমিন। এই অবস্থায় আমি বললাম তাকে আমার গাড়িতে উঠান, আগে তার চিকিৎসা হোক, পরে চিন্তা হবে। তারে চিকিৎসা করালাম, সিটি স্ক্যান করালাম, ভর্তি করালাম। এখানে আমার প্রায় 10-15 হাজার টাকার মতন ব্যয় হলো। টাকা বড় কথা নয়, একজন আলেম পড়ে গেছে, আলেম না হোক অন্য কেউ হলেও তো আমার বিবেক বলতো যে না তুই চলে যাসনি। কথা বুঝেন না? এটাই হলো ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। আমি যদি আমার বাস্তব জীবনে ইসলাম প্রতিষ্ঠিত না করতে পারি, পাবলিকে কি করবে? কথা কন না কেন? খলিফাতুল মুসলিমিনের দরবারে নিয়ে আসা হল। চলে যেতে পারতেন, কিন্তু চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সেখানে উপস্থিত হওয়ার পরে 2 ভাই বলল আমার বাবাকে হত্যা করেছে, তার বদলা আমরা চাই। মুসলমানদের খলিফা ডেকে বললেন জুমার দিনে তুমি আমার কাছে আসবে, জুমার পরে বিচার কার্যক্রম শুরু হবে। যেই জুমার দিন আসবে, 2 ভাই রেখে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিনকে ডেকে বললেন, অপরাধী ডেকে বললেন ওগো মুসলমানদের খলিফা ওমর, আমার একটু ছুটি দেন। কি দেন? একটু জোরে বলেন, কি দেন? ছুটি দেন। আমি একজন ইহুদির কাছ থেকে কর্জ করেছিলাম, যদি আমাকে আপনি বদলা নিয়ে কেসাসের বদলা নেন, কেসাস করেন, তাহলে আমারকে সারা জীবন ইহুদিরা বলবে মুসলমানরা ইহুদিদের টাকা, মানুষের টাকা মাইরে খাই, দিরহাম দিনার মাইরে খাই। এই জন্য মুসলমানদের উপর অভিযোগ না আসতে পারে, আমি তার কর্জটাকে আদায় করে আসি। মুসলমানদের খলিফা চিন্তা করলেন ওই যুবক যদি না আসে তাহলে তার বিচার কেমনে করা হবে? আল্লাহর কাছে আমি কি জবাব দিব, আর যুবকদের কাছে কি জবাব দিব, 2 ভাইয়ের কাছে কি জবাব দিবে? মুহূর্তের মধ্যে বললেন তোমাকে আমি এখানে এক শর্তে বিদায় দিতে পারি, যদি তুমি আমার কাছে একজন জিম্মাদার রেখে যাও। মুসলমানদের খলিফার দিকে লক্ষ্য করে চোখের পানি ছেড়ে বললেন ওগো আল্লাহর বান্দা মুসলমানদের খলিফা ওমর, আপনি বলেছেন এখানে একজন জিম্মাদার রেখে যেতে, এখানে তো আমার ভাই নাই। যদি ভাই থাকতো তাহলে আমার ভাই আমার জিম্মাদারি নিত। আমার মায়ের পেটের ভাই নাই, আজকের দিনে আমার ভাই থাকলে জিম্মাদারি নিত। মুসলমানদের খলিফা ওমর, এই জায়গায় যদি আমার মা থাকতো, যেই জনম দুঃখিনী শীতের কনকনি রাতে আমাকে বিছনা থেকে লাথি মেরে ফেলে দেয় নাই, সে আমার জিম্মাদারি নিত। যদি বাবা থাকতো, বাবা আমার জিম্মাদারি নিত। এখন আমার এখানে কেউ নাই, কে আমার জিম্মাদারি নিবে? কথাটা শুনছিলেন এমন একজন ব্যক্তি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বুজুর্গ সাহাবী, যিনি নিজে ইসলাম গ্রহণ করার আগে ভাইকে পাঠিয়েছিলেন গিফারা নামক স্থান থেকে ইসলামের নবীকে দেখে যেতে। যখন গিয়ে বললেন, ভাইয়া, যার কাছে তুমি আমারে পাঠাইছিলে, ওই যার কাছে পাঠাইছিলেন তিনি সত্যিকার অর্থে আল্লাহর নবী। ডাক দিয়া বলে, মুসলিম রে, তুই থাক, তোর কথা আমার মন ভরে নাই। নিজে দৌড়ে গেছে, ঘোড়া চালিয়ে গিয়ে নবীর সামনে উপস্থিত হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ইলা আখিরিল আয়াত। আল্লাহর নবী ডেকে বললেন, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেয়। তারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। এমন একজন সাহাবী দাঁড়িয়ে কথা শোনার পরে বললেন, সাদাকতা ইয়া আহমদ, নবী গো, আপনি যেই কথাগুলো বলছেন সমস্ত কথার উপর আমি বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, কি নাম? বলে যে আমার নাম আবু যর। কি নাম? গিফারা নামক স্থান থেকে এসেছে, এই জন্য ওনার নাম হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হয়ে গেলেন। রাসূল বললেন, আপনি বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে। আবু যর আল্লাহর বান্দা রাসূলুল্লাহর কাছ থেকে উঠে দাঁড়ালেন, উঁচু জায়গায় গিয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, আমি গিফারা নামক স্থান থেকে এসে তোমাদের নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। কেন তোমরা দূরে আসো? দুপুরের টাইমে তারা ঘুম থেকে জাগ্রত হয়ে বর্ষা, তীর, ধনুক, পাথর নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে আবু যরের দিকে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছুটতে শুরু করলো। পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে যখন জমিনে পড়ে যায়, সাহাবীদের সামনে উপস্থিত করা হলো, রাসূলুল্লাহর সামনে। নবীজি ডাক দিয়া বলেন, আবু যর, ইসলামের প্রথম জমানা, প্রারম্ভিক অবস্থা, এখনো তো ইসলাম বিজয় লাভ হয় নাই, কেন তুমি এত জোরে আওয়াজ দিলে? চিৎকার মেরে বললেন, নবী গো, আবু যরের শরীর থেকে রক্ত ঝরছে, কোনো দুঃখ নাই, শুধুমাত্র একটা কথা আমার কাছে বলে যান। নবী গো, একটা কথা বলে যান, দিনের নবী আমারে নিয়ে জান্নাতে প্রবেশ করবে, এই ওয়াদাটা দেন, আমার রক্তের ঝরার কোনো দুঃখ থাকবে না। রাসূল বললেন, আবু যর, শোনো, যদি তুমি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারো, আমল দ্বারা জীবন সাজাতে পারো, তাহলে আমি নবী ঘোষণা দিলাম তোমারে নিয়ে জান্নাতে প্রবেশ করব। রাসূল বলেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তারে জান্নাতে আল্লাহ প্রবেশ করিয়ে দিবেন। এত বড় জলিল কদর সাহাবী হযরত আবু যর আল্লাহর বান্দা দেখে বললেন, বয় বৃদ্ধ হয়ে গেছেন, চোখের পানি ছেড়ে দিয়া বললেন, হে কয়েদি, তুমি বলছো এখানে যদি তোমার কোনো ভাই থাকতো তাহলে তোমার জিম্মাদারি নিত। তোমার কি মনে নাই দিনের নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ঘোষণা দিয়ে গেছেন, আল মুসলিমু আখুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান অপর একজন মুসলমানের ভাই।
একে অপরের প্রতি 6টা হক রাখে। মুসলমানের ভাই, তুমি এখানে বলছো ভাই থাকলে ভাই জিম্মাদারি নিত, নবীর কথা অনুযায়ী এই মুহূর্তে আমি তোমার ভাই জিম্মাদারি নিলাম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মাদারি নিলেন। যুবক এবার মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। বান্দা যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে নিজের দেশের দিকে রওনা করলেন, এ সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যাও তুমি, কোনো টেনশন নাই। মুসলমানদের খলিফা উমর যদি সে না আসে, আমারে আপনি হত্যার বদলা হত্যা নিবেন, আমারে কাল্লা কাটবেন। যখন জুমার দিন আগন্তুক, এই সময় যুবকের কোনো পাত্তা নাই। মুসলমানদের খলিফা উমর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা টেনশন ফিল করতেছেন, কারণ আজকে যদি যুবক না আসে, যারে হত্যার বদলা হত্যা নেওয়া হবে তিনি হলেন রাসূলুল্লাহর অত্যন্ত বুজুর্গ সাহাবী। এই সময় জুমার সময় হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজও শেষ পর্যন্ত কমপ্লিট। একটা করে বিচার কার্যক্রম চলছে। মদিনার যেই সমস্ত নারীরা ছিল, ওই সমস্ত নারীরা চোখের পানি ছাড়তে আছে আর বলতেছে, ও মুসলমানদের খলিফা উমর, একটু ধৈর্য ধরুন। আমাদের মনে হচ্ছে যুবক কেন যেন আপনার কাছে আসবে। যেই যুবক চলে যাওয়ার কথা ছিল সেখানে তো কেউ ছিল না, যেতে পারতেন কিন্তু যাই নাই। মনে হয় সেই যুবক অবশ্যই আপনার কাছে আসবে। যুবক এবার তার ঘরে গেল। ঘরে গিয়ে তার মার কাছে বসলো। মা, জীবনে তোমার সাথে কতই না অন্যায় করেছি। মাগো, কথা বলছিলে, কথা শুনিনি। পেটে থাকা অবস্থায় লাথি মারছি, গুতা মারছি। রাতের গভীরে ঘুমানোর কথা ছিল, ঘুমাতে পারো না। আমার আঘাতের কারণে তুমি দাঁড়িয়ে পড়ছিলে, শুয়ে থেকে বসে পড়ছিলে। মুসলমানদের খলিফার দরবারে আমি অপরাধী সাব্যস্ত হয়ে গেছি, ক্ষমা করে দিও। যদি ময়দানে হাসর কায়েম হয় সেদিন মাগো তোমার সাথে আল্লাহ যদি সাক্ষাৎ করান, সাক্ষাৎ হবে। মা কান্দে, সন্তান কাঁদে। এবার বাবার কাছে গেল, বাবাকে ডেকে বললেন, আব্বা, ছোট্ট সময় থেকে এখন পর্যন্ত অনেক কাজে তোমাকে বেয়াদবিমূলক আচরণ করেছি, কষ্ট দিছি। মুসলমানদের খলিফার দরবারে অপরাধী সাব্যস্ত হয়ে পড়ছি। আমি ছুটি নিয়ে এসেছি, আমারে ক্ষমা করে দিবেন। যে হক আদায় করার কথা ছিল সেই হক আদায় করতে পারিনি। আব্বা, আজকের দিনে আমি নিরপরাধ হিসাবে আল্লাহর দরবারে উঠতে চাই। মুসলমানদের খলিফা আমার শিরচ্ছেদ করলে পরে আমি নিরপরাধ হব, এর আগে অপরাধী। বান্দা এবার আস্তে করে বাবার কাছ থেকে বিদায় নিয়ে বিবির ঘরে গেল। বিবিরে ডাক দিয়ে বললেন, বিবিরে জড়ায় ধরে বললেন, বিবিরে, তোমার যে হক ছিল, হক আমি আদায় করতে পারি নাই। যদি আল্লাহর কাঠগড়াই দাঁড় করাও, আমার বাঁচার কোনো উপায় নাই, আমি বাঁচতে পারবো না, ক্ষমা করে দিও। মুহূর্তের মধ্যে বিবির কাছ থেকে অনুমতি নিয়ে রওনা করলেন। ইহুদির পাওনা আদায় করলেন। এবার রওনা দিলেন। আসার পথে ঘোড়াটারে দ্রুতগামী চালানোর কারণে হঠাৎ করে ফসকে গেল হাতের চাবুক। চাবুক খুঁজতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। এই দিক দিয়ে মুসলমানদের নারীরা ডেকে বলতেছে, উমর খলিফাতুল মুসলিমিন, আরেকটু অপেক্ষা করুন। জল্লাদ নিজের চোখে পানি ছাড়তে আছে। মুসলমানদের খলিফা উমর জিজ্ঞেস করে, ও জল্লাদ,
জীবনে কোনোদিন তোর চোখে পানি দেখি নাই রাসূলুল্লাহর সময়ে, এখনো। আজকে কেন চোখে পানি? জল্লাদ চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, মুসলমানদের খলিফা, আজকে যাকে আপনি শিরচ্ছেদ করবেন সে তো অপরাধী নয়, নবীর সাহাবী। নিরপরাধ মানুষের শিরচ্ছেদ করা হবে? আমি কেমনে তার গলার মধ্যে আঘাত করি, ছুরি চালাই, কারণ নবী তারে অত্যন্ত ভালোবাসতেন। ডেকে ডেকে বললেন একটু অপেক্ষা করতে। শেষ পর্যন্ত হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাঠগড়ায় উঠানো হলো, মুসলমানদের নারীরা কাঁদে, সবাই কাঁদে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করতেছেন। একটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিরা ডেকে বললেন, ও মুসলমানদের খলিফা ওমর, একটু দাঁড়ান, যেন দেখা যাচ্ছে মদিনার ধুলি কণাগুলো উড়াইয়া কে আসতেছে। আর একটু অপেক্ষা করেন, দেখি কে মদিনার ধুলি কণাগুলি উড়াইয়া আসতেছে। মুহূর্তের ভিতরে চিৎকার মেরে বললেন, আমাদের মনে হয় ওই যুবকই আসতেছে। শেষ পর্যন্ত দেখলেন যুবকই উপস্থিত হয়ে বললেন, আমারে ক্ষমা করবেন উমর, মুসলমানদের খলিফা ও খলিফাতুল মুসলিমিন, ক্ষমা করে দেন, আমার আসতে দেরি হয়ে গেছে। রাস্তার মধ্যে চাবুক হাত থেকে পড়ে যাওয়ার কারণে আমার ভাই আবু যররে কাঠগড়া থেকে নামায় আমারে উঠান। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ বলেন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে, নবী আমার, আমি ন্যায়পরায়ণতাকে বেশি পছন্দ করি। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কাঠগড়া থেকে নামার পরে যখন কয়েদিকে কাঠগড়ায় উঠানো হলো, দুই যুবক এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকাতাকি করতে আছে। ভাই রে ভাই চোখে ইশারা দিয়ে বলে, ভাই, যেই যুবক নিজেকে দুনিয়ার জমিনে অপরাধীর থেকে মুক্ত করার জন্য এত দূর থেকে মদিনায় আসতে পারে, ওই যুবক আমার বাবারে জেনে শুনে হত্যা করে নাই। আমার বাবারে সে জানিয়া হত্যা করে নাই। মুসলমানদের খলিফার দরবারে চলো আমরা দুই ভাই যাই। যেই মাত্র জল্লাদ ছুরি উঠাবে, তরবারি উঠাবে, দুই ভাই হাত উঁচু করে বললেন, ও মুসলমানদের খলিফা ওমর, আমরা দুই ভাই আপনার কাছে তার বিরুদ্ধে নালিশ করেছিলাম, সে আমার বাবার হত্যাকারী। আজকে এই নালিশ উড্র করলাম যে নিজেকে আল্লাহর কাঠগড়া থেকে মুক্ত হওয়ার জন্য শির দিতে পারে 350 মাইল দূর থেকে এসে নিঃসন্দেহে ওই যুবক আমার বাবারে জেনে শুনে হত্যা করতে পারে না। ডাক দিয়া বললেন, আমরা দুই ভাই, তারে ছেড়ে দেন, ছেড়ে দেন, আমরা দুই ভাই মিলে আরেক ভাই বানায়া বাড়িতে নিয়ে যেতে চাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, নিঃসন্দেহে আমি আল্লাহ ন্যায় পরায়ণতাকে পছন্দ করি। বন্ধুরা আমার, বলেন তো, ইনসাফ ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ওই সমাজে শান্তির ফায়সালা জুড়ে বলুন করে দিবে কে? আর জুড়ে বলেন কে? আল্লাহ আমাদের সমাজ ব্যবস্থাপনাকে ইনসাফ ভিত্তিকের বন্দোবস্ত করে দেখ। আর জুড়ে বলেন আমিন।